কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সরিষা ফুলের ঘ্রাণ নিতে নিতে যমুনা নদী, শুকিয়ে যাওয়া যমুনা নদী আর কি, যখন বন্যার মৌসুম থাকে তখন নদীটা একদম পানিতে পরিপূর্ণ থাকে। আর আজকে যাচ্ছি আমার খালাবাড়ি, আমার 3 খালা একসাথে থাকে একই গ্রামে। তো যমুনা নদী যেহেতু শুকিয়ে গেছে, এখন তো আর নৌকা চলে না, ওই বাঁশের সাঁকো করা আছে, সেই সাঁকো পার হয়ে তারপর যাচ্ছি খালার বাড়ি। প্রথমে আমার ছোট খালার বাড়ি, তারপরে বড় খালার বাড়ি, আর তারপরে মেজো খালার বাড়ি। তো ছোট খালা যেহেতু ঢাকায় থাকে, ছোট খালার বাড়িতে আজকে গিয়ে উঠবো না, আজকে বড় খালার বাড়িতেই উঠবো। বড় খালার বাড়িতে পৌঁছে গেছি, সবার সাথে কথাবার্তা বলছিলাম। এর মাঝে আমার খালাতো ভাই ছোট মাছ পাঠিয়েছে বাজার থেকে, তো সেই মাছ রান্না করা হবে। আজকে যেহেতু বড় খালার বাসায় থাকবো না, তাই ভাবি, হ্যাঁ, আমার খালাতো ভাইয়ের বউ আর কি, ও মাছটা ফ্রিজে রেখে দেবে, আমি আবার পরশুদিন আসবো, তো সেদিন রান্না করবে। এখন আবারও সেই সরিষা ফুলের ঘ্রাণ নিতে নিতে বড় খালার বাসার থেকে দুপুরের খাবারটা খেয়ে যাচ্ছি আমার মেজো খালার বাসায়। ওখানে রাত থাকবো, পরের দিন সারাদিন থাকবো, তারপর আবার আসবো বড় খালার বাসায়, আর সেখান থেকে আবার ব্যাক করবো আমাদের বাড়ি। সরিষা ফুল দেখতে দেখতে রওনা দিয়ে দিয়েছি আমার মেজো খালার বাসার উদ্দেশ্যে। আসলে মেজো খালার বাসাটা বড় খালার বাসা থেকে অনেকটাই দূরে, আর হেঁটে যেতে হয়, রিক্সা ভ্যান কোনো কিছু নেই এখানে। তো হাঁটতে হাঁটতে আজান একটু করে যাচ্ছে, টিউলিপ, আজান, ওরা নানান ধরনের ক্ষেত, বেগুনের ক্ষেত, সরিষা ক্ষেত, এগুলো দেখছে, হাত দিয়ে ধরছে। আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এখানে আমার মা তো যাওয়ার উপরেই আছে। তো দেখা যায় মা অনেকটা দূরে গিয়ে আবার একটু থামে আমাদের জন্য। আর এই তো রাস্তায় যেতে যেতে সূর্যাস্ত হয়ে গেল, রাত হয়ে গেছে। আর রাত্রে আর ভিডিও করিনি, পরের দিন সকাল থেকে আবার ভিডিও শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম খালার সবজি বাগানে। আসলে খালার সবজি বাগান আছে, ক্ষেত আছে, তো সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, কিছু শাক উঠালাম। লাউ শাক, সকালবেলা সকাল সকাল লাউ শাক ভর্তা দিয়ে ভাত খেতে তো অনেক ভালো লাগে শীতকালে। তো খালাকে বললাম লাউ শাক ভর্তা করবেন, তো ভর্তা করলো, ভাজি করলো। আবার খালু বাজার থেকে মুরগির মাংস, গরুর মাংস এগুলো পাঠিয়েছে, সেগুলো রান্না হবে। তো এই তো সবাই মিলে শাক বাছাবাছি শেষ করে এখন শাকগুলো খালা ধুয়ে নিয়েছে, আর এদিকে দুপুরের রান্নার আয়োজন চলছে। আজকে গরু মাংস রান্না করা হবে, মুরগি রান্না করা হবে। তো মুরগিটা আমি একটু মেখে দিচ্ছিলাম, আর রান্নাটা আজকে মা করবে। দেখা যায় যে খালার বাড়িতে বেড়াতে আসলে তাদের তো মা নেই, আসলে আমার নানি নেই, তো আমার মাকেই তারা সবাই অনেক ভালোবাসে, আমার সব খালারা। তো দেখা যায় যে মা আসলে মার হাতের একটু খাবার তাদের খেতে ইচ্ছা করে, তো মাই রান্না করে। আর আজকে আবার আমি একটু মেখে ঝুঁকে দিচ্ছিলাম, আর বাচ্চারা যেহেতু খাবে, ওদের জন্য মুরগির মাংসটা একদম ঝাল কম দিয়ে ওইভাবে করে রান্না করা হবে। প্রথমে আমি কিছু কথা বলেছিলাম, আসলে কথাগুলো বলার এটাই উদ্দেশ্য যে আপনি যদি কখনো খারাপ থাকেন, তাহলে ওই খারাপ সময়টা আপনাকে সবাই উপহাস করবে। খারাপ সময়টা আপনি কী জন্য খারাপ আছেন, কেন আছেন, সেটা কেউ দেখতে আসবে না। অথচ আপনি যখন হাসি খুশি থাকবেন, তখন কিন্তু তারাই আবার মনে মনে বলবে যে দেখো কত ভালো আছে, এই সেই। আসলে এটাই বাস্তব, এটাই সব সময় হয়ে থাকে। তবে আপনারা সবাই সব সময় চেষ্টা করবেন খারাপের মাঝেও ভালো থাকার, কাউকে বুঝতে না দেওয়া যে আমি খারাপ আছি। আপনি খারাপ আছেন, আপনি সেটা মনের মধ্যে, নিজের মধ্যে রাখুন, কাউকে বুঝতে দেওয়ার দরকার নেই। দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন, অনেক সুখী হবেন, সুখে থাকবেন। আর ভারী ভারী কথা বলবো না, আসলে দেখা যায় সব ভিডিওতে আমি মোটামুটি একটু একটু ভারী ভারী কথা বলে থাকি। আসলে তেমন একটা ভারী কথা বলার মতো মানুষ আমি না। যাই হোক, এখানে আমি মাংসটা মেখে দিয়েছি, আর সরিষা তেলে এই মুরগিটা রান্না করা হবে। মা মুরগি রান্না করছে, আর আমি আমার খালার সাথে গল্প করছি। আসলে অনেক দিন পর খালার বাড়ি আসি, গল্প করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ভিডিও বানাই, আর তাই আর কোনো ভিডিওই করা হয়নি। যাই হোক, এখন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আবারও যাচ্ছি আমার বড় খালার বাসায়। বড় খালার বাসায় এসে দেখি আমার খালাতো বোন ঢাকা থেকে চলে এসেছে। ও আমার বড় খালার একমাত্র মেয়ে, আর আমার বড় খালার 2 ছেলে 1 মেয়ে। তো আমার এই বোনটার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, ওকে আমি অনেক ভালোবাসি, একদম আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসি। যেহেতু আমিও একা, ও একা,
তো মনে হতো যেন সবসময় আমরা দুই বোন। এখন আমার বোন আমার জন্য ভর্তা বানাবে। এখানে আমার খালাতো বোন বিদেশি যে ধনিয়া পাতা সেটা উঠাচ্ছে। আজকে ধনিয়া পাতা ভর্তা আর গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে। আসলে আমি যখন আসি তখন আমার খালাতো ভাই খিচুড়ি খেতে চায়। দেখা যায় যে ভাবি সব কিছু রেডি করে দেয় আর আমি খিচুড়িটা মেখে দিই। এখন ভাবি চাল ধুয়ে এর মধ্যে সমস্ত রকম মশলাপাতি দিয়ে দিয়েছে আর আমি খিচুড়িটা এখন মেখে দিব। আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই কাজগুলো আগে থেকে করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখন খিচুড়ি মেখে দিয়েছি আর মাংসটা আগেই ভুনা করা হয়েছিল, মাংসটাও খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আসলে ওই যে তখন বললাম না, ভিডিও করার অভ্যাস না থাকলে যা হয় আর কি। আমার এদিকে খিচুড়ি হয়ে যাচ্ছে, আমি ভিডিও করিনি, সবার সাথে গল্পের তালে আসি। তো যেহেতু খুব অল্প সময় নিয়ে আমি আসি গ্রামে, ছেলে মেয়ের স্কুল ছুটি থাকে বড় জোর 10 দিন কি 12 দিন, তো এই কয়টা দিনই থাকা হয়। তার মধ্যে 2-3 দিন এসে খালার বাড়িতে ঘুরে গেলাম। আর অনেক দিন হলো আসি না, তাই এসেছিলাম। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে আবার 3-4 দিন থেকে তারপর আবার ঢাকায় চলে আসব। তো এই তো আমার গ্রামের ভিডিও, গ্রামের ঘোরাঘুরি আপনাদের সাথে একটু হলেও শেয়ার করার চেষ্টা করেছি। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।